নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে। বাজার থেকে মিষ্টির দোকানে তো সবাই কম বেশি মিষ্টি কিনে, বড় বড় রসগোল্লা কিনে সবাই খায়। তো আজকে আমি সেই রসগোল্লার রেসিপি বানাবো, কিন্তু মিনি রসগোল্লা বানাবো। তো কীভাবে বানাচ্ছি আপনারা একবার দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমি রান্নাঘরে। তো এবার মিষ্টিটা বানানোর জন্য আমাকে প্রথমেই নিতে হবে সেটা হচ্ছে দুধ। তো আমি এখানে 500 গ্রামের মতো দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি, তো গরুর দুধেই বানাবো আজকে। আপনারা প্যাকেট দুধেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তো চলুন প্রথমে আমি দুধটা গরম করে নিই। তো আমি তো উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। তো এবারে আমি একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনি দিয়ে দুধটা ছেঁকে বসিয়ে দেবো। তো দুধটা বন্ধুরা বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট একটু গরম করলেই হবে। তবে একটু কিছুক্ষণ গরম করে নিই। তো বন্ধুরা, আমার দুধটা ভালোভাবেই গরম হয়ে গেছে, একটা ব্লকও চলে এসেছে। তো ব্লকটা চলে আসার পরে এবার আমি দুধটা নামিয়ে নেব। নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। দুধটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। তো এবার আমি এই দুধের ভেতরে দিয়ে দেবো সামান্য ভিনিগার। তো বন্ধুরা, এখানে ভিনিগারের বদলে লেবুর রসটাও দেওয়া যায়। তো আমি আজকে ভিনিগারটাই দিচ্ছি। এবারে আস্তে আস্তে নাড়তে। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর ছানাটা হয়ে গেছে। তো এবারে একটুখানি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করতে দিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে আমি ভালোভাবে ছেঁকে নেবো। তো এবার ছানাটা আমার মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এবার ছানাটা আমি ভালোভাবে জল থেকে ছেঁকে নেবো। তো এইভাবে আমি কিছুক্ষণ ওয়েট করবো, 2-3 মিনিটের মতো এইভাবে আমি জলটা ঝরতে দেবো। তো বন্ধুরা, ছানার জলটা আমার পুরোপুরি ঝরে গেছে, আর একটুকু জল নেই। তো এবার আমি এই ছানাটাই থালার মধ্যে ঢেলে নেবো। এবারে ছানাটা আমি হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেবো। এবার ছানাটা যতটা মাখানো হবে ততটা সফট হবে। সফট হলে রসগোল্লার ক্ষেত্রে খুব ভালো। তো বন্ধুরা, এইভাবে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে, দেখুন অনেকটাই সফট হয়ে গেছে একবারে। তো এর মধ্যে আমি মেশাবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। আবারও এটা ভালো করে মাখিয়ে নেবো। তো ছানাটা আমার ভালোভাবেই ম্যাশ করা হয়ে গেছে। এবারে চামচ থেকে অর্ধেক ভাগ করে নিয়ে একটু লম্বা করে আমি এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেবো। তো বন্ধুরা, সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবারে এক টুকরো নিয়ে 2 হাতের মাঝখানে আমি একটু গোল করে নেবো। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে।
এই একইভাবে আমি বাকি সবগুলোই এভাবে গোল গোল রসগোল্লা বানিয়ে নেবো। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো রসগোল্লা পাকানো হয়ে গেছে। আর এদিকে উনুন ধরিয়ে নিচ্ছি আবার। তো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে আবার চিনির শিরাটা এবার তৈরি করে নেব। এবারে আমি চিনিটা কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি 500 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি, এই বাটির 1.5 বাটি চিনি হবে। আর দিয়ে দেবো এখানে 1 বাটি জল। 1.5 বাটি চিনি নিয়েছি, তার 1 বাটি জল নিয়েছি। দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচ দুটো দিয়ে দেবো সুন্দর গন্ধের জন্য। তো চিনিটা গলতে আমার কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণে ভালো করে আমি একটু জাল করে নিই। বন্ধুরা চিনার শিরাটা আমার ভালোভাবে দেখুন ফুটছে। তো এই পর্যায়ে আমি এবার রসগোল্লাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ এবার ভালো করে ফুটিয়ে নেবো 10 মিনিটের মতো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর এগুলো ভেসে ভেসে সেদ্ধ হচ্ছে। এই দেখুন বন্ধুরা দেখুন এবারে চিনির শিরাটা কিন্তু অনেকটাই মোটা হয়ে এসছে। তো এভাবে মোটা হয়ে গেলে তো হবে না, তো এটা পাতলা রাখার জন্য আমাকে এইভাবে নর্মাল ঠান্ডা জল আগে থেকে গরম করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, সেই জলটা এইভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তো 2 মিনিট পর পর এইভাবে 4 থেকে 5 বার দিয়ে দিতে হবে। বন্ধুরা 20 মিনিটের মতো প্রায় জাল করে নিয়েছি। তো দেখুন এবার মিষ্টিটা কি অবস্থায় আছে। তো মিষ্টিটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো 1 ঘন্টার মতো। তো বন্ধুরা 1 ঘন্টা পর আবার ফিরে আসছি আপনাদের সামনে। তো বন্ধুরা 1 ঘন্টা পর ফিরে এলাম। তো ঝড় বৃষ্টি এসে গেছিল, দিয়ে ওই জন্য আসতে পারিনি, তো এখন এসছি। তো এখন খুলে দেখাবো। এই দেখুন আমার মিষ্টিটা এত সুন্দর হয়েছে দেখতে। তো এবার একটা ছাঁকনি দিয়ে আমি মিষ্টিটা ভালোভাবে আগে ছেঁকে নেবো। তো বন্ধুরা দেখুন আমার এই মিষ্টি কত সুন্দর দেখতে হয়েছে, একবার দেখুন। তো আমি একটা কেটে নিয়ে দেখাই। খুব সহজেই কেটে যাচ্ছে, আর এত স্পঞ্জি হয়েছে মিষ্টিটা তার বলার মতো নেই। এই দেখুন একবারে রস ভর্তি, দেখুন সহজে ভেঙে গেল। বাড়িতে অল্প দুধ থাকলেও বাড়িতে এইভাবে মিষ্টি তৈরি করে খাওয়া যেতেই পারে, তখন আর দোকানে যাওয়ার কোনো দরকার নেই। তো আজকে এত সুন্দর মিষ্টিটা রেসিপিটা করে দেখালাম, মিষ্টির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।